تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मोहब्बते ज़बान छेड़े दिए बोलून बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना मौलाना महबूब है क्या सल्ले अला नाम मुहम्मद आँखों की ज़िया दिल की ज़िला नाम मुहम्मद अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना ताज़ीम से लेता है खुदा नाम मुहम्मद किया नाम सल्ले अला नाम मुहम्मद अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना একটু একটু চাপাই আসেন আপনারা সামনে খালি জায়গাটা পুরা করে দেন সুবিধা আপনাদের হবে বাতাসটা কম ঢুকবে ঠান্ডা কম লাগবে ছোট বাচ্চা যারা তাদেরকে সামনের দিকে দিবেন না আপনারা একটু কষ্ট করে সামনের দিকে চাপিয়ে আসুন এবং মহব্বতে আল্লাহর নামের জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان والحمد لله ولا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
জায়গার নাম মাটিজুরি। মাটিজুরি এলাকার যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন আলহাজ হযরত মাওলানা কারি তাজিমুদ্দিন সাহেব, তৎসঙ্গে আজকের এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবান, তৎসঙ্গে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে সামনে উপস্থিত সম্মানিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, এলাকাবাসী যুবক তথা মুরব্বীদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই যে মাহফিল আয়োজিত হয়েছে, যে আল্লাহ পাক তাদেরকে আয়োজন করা, আপনাদেরকে আসার, আমাকে আসার এবং বলার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের ঠান্ডা লাগতেছে? জি, সম্ভবত আপনারা আমার কথাবার্তা কিছু বুঝেন না বুঝেন না, বুঝার কারণ আমি প্রথম পাইলাম, আমি সালাম দিলাম, যদি একটা মানুষের সালামের জবাব দিত জিন্দা না মুর্দা সামনে, আমি বুঝতে অসুবিধা প্রথম হয়েছে। প্যান্ডেলটা যে পরিমাণ বড় হয়েছে, বোঝা গেছে এই এলাকায় যে পরিমাণ ওয়াজ শোনার মানুষ আছে। জি, সম্ভবত ঠান্ডার কারণে না কোন অসুবিধার কারণে যে শ্রোতারা সামনে আছেন, আমি যে কোন বিষয়ের উপর কি আলোচনা রাখবো আমি নিজে খুঁজাইতেছি। যাই হোক, আপনারা যারা সামনে এসে হাজির হয়েছেন, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, যদি কোনো কিছু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নারাজ না হয়ে আমার কথার জবাব দিবেন। রাজি আছেন তো? আল্লাহ পাক যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাউন্ড বক্স গুলি এইভাবে রাখতে হয় না, এটা পিছনে রাখতে হয়, সামনের দিকে, স্টেজের দিকে সাউন্ড হওয়ার জন্য। এগুলি যেদিকে দিচ্ছেন আপনি, এইদিকে কোনো মানুষ নেই, বক্স স্টেজে আওয়াজ আসতে লাগে। একটা বক্স যদি সম্ভব হয় এদিকে একটু ফিরাইয়া দিবা, যাতে সাউন্ডটা এদিকে আসে, সুবিধা হয় আমাদের কথা বলতে গিয়ে। ভাইয়ারা আমার, আবার যাদের শ্রোতাদের যাতে অসুবিধা না হয়, একটু পিছনের দিকে দিবা। এখানে দিলে আবার তার অসুবিধা হইতে পারে। পিছনের দিকে দেখেন যদি দেওয়া যায়, সাইড থেকে ডিরেক্টলি স্টেজে না আসলেও হয়, একটু প্যান্ডেলের দিকে হয়ে গেলে হয়ে যায়। যেখানে আমরা বসে আছি, এই যে পরিবেশে আমরা বসেছি, এই পরিবেশ, এই মাহফিলের এই যে পরিবেশ, সেই পরিবেশ দুনিয়ার কোনো জায়গায় গিয়ে আপনার দ্বারা পাওয়া সম্ভব নয়। দুনিয়ায় বিভিন্ন মাহফিল আছে, অনুষ্ঠান আদি হয়, কিন্তু সেখানে যাওয়ার পর এই যেভাবে আপনারা বসে আছেন, কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, সাইলেন্স, সেই পরিবেশ দুনিয়ার অন্য কোনো মাহফিলে অনুষ্ঠানে পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ঠান্ডা লাগতেছে? জি লাগতেছে, বাস্তব যাতা বলবে। ঠান্ডা লাগতেছে, লাগা স্বাভাবিক। আজকে অনেক ঠান্ডা, তারপর প্যান্ডেলের সাইডে খোলা আছে, বাতাস আসতেছে, কুয়াশা আসতেছে, আপনাদের ঠান্ডা লাগতেছে। কারণ এখন চলতেছে ঠান্ডার মৌসুম, এবং কয়েকদিন থেকে তাপমাত্রা এত নিচে নামছে, ঠান্ডা লাগা স্বাভাবিক। ঠান্ডা লাগেনি না? লাগতেছে। কিন্তু এরপরও আপনারা বসে আছেন একমাত্র আল্লাহকে খুশি আর রাজি করার জন্য। কথাটি কি না? বিগত জীবনে আমরা গুনাহ করেছি, সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য এই ময়দানে আমরা বসে আছি। ঠান্ডাকে উপেক্ষা করে
কঠিন কবরের আযাব থেকে বাঁচার জন্য, বিগত জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করে তার জান্নাতে যাওয়ার জন্য। কথা ঠিক কি না? অনেক আছে যারা আমি রাস্তায় আসার সময় 2-3টে জায়গায় দেখতেছি এইভাবে অনুষ্ঠান চলতেছে, যেখানে উপরে কোনো প্যান্ডেলই নাই, কোনো সামিয়ানাও নাই, নিচে বসার কোনো ব্যবস্থা নাই, চতুর্দিকে দাঁড়াইয়া আছে, কিছু আছে চেয়ারে বসে, কুয়াশা, ঠান্ডায় আর ঠান্ডায়, আর সামনে খেলাধুলা চলতেছে। অনেক সময় রাত্রি 12টা-1টায় যাওয়ার সময় দেখি এইভাবে তারা বসে আছে খোলা ময়দানে, গাছের উপরে দাঁড়াইয়া আছে, কেউ তারাও দাঁড়াইয়া আছে, কষ্ট করতেছে। এর বিনিময়ে তারা পাইছে তে গুনাহ আর গুনাহ। কোনটা? কথা বলবেন। গুনাহ। তাদের উপর অবতীর্ণ হচ্ছে আল্লাহর লানত। কোনটা? অভিশাপ, লানত অবতীর্ণ হচ্ছে। আর আপনারা যেখানে বসে আছেন, এখানে বসে আছেন আল্লাহর জান্নাতের বাগানে। বলে সুবহানাল্লাহ। এই যে ঠান্ডার মধ্যে বসেছেন, এর বদলা এই দুনিয়ায় আসেনি না নাই? কথা বলবেন। কবরেও আসেনি না নাই? হাসরেও আসেনি না নাই? পরকালের জীবনে আসে না নাই? আছে, সর্বত্র আছে। এই মুহূর্তে আপনারা যে বসে আছেন যে জায়গাটার মধ্যে, একদিন আসবে যেই দিন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে, সেই দিনের নাম হবে কিয়ামতের দিন, হাসরের ময়দান। কোন ময়দান? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলো আল্লাহু আকবার। একদিন আসবে যেই দিন তোমাদের এই জবান বন্ধ করে দেওয়া হবে, সেই দিন তোমরা কথা বলতে পারবে না। তোমাদের হাত পা, তোমাদের অঙ্গগুলি আল্লাহর সামনে সাক্ষী দিবে। তোমরা এই দুনিয়ার জীবনে যা করেছো সবকিছু আল্লাহর কাছে তোমাদের অঙ্গগুলি খুলে খুলে বলে দিবে। যেই দিন দিবে সেই দিনের নাম হলো কিয়ামতের দিন, হাসরের ময়দান। কোন ময়দান? অনুরূপভাবে এই যে জায়গার মধ্যে বসে আছেন, কিয়ামতের দিন এই জমিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বসে আল্লাহর নাম জপ করে, আল্লাহর গুণাবলী বর্ণনা করে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, সেই দিনেই মানুষ জমিন থেকে বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হবে। ওই জায়গাটা সেই দিন আল্লাহর কাছে তার জন্য সাক্ষী হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই যে জায়গায় বসে আছেন, এই জায়গা সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে বলবে, আয় আল্লাহ, এত ঠান্ডা রাত্রি ছিল, ঘরের বিছনায় ব্ল্যাঙ্কেটের নিচে মানুষ লুকাইয়াও আরাম পাইতেছে না। সেই সময় তোমার এই সব বান্দারা, তুমি মাবুদের ডরে আর ভয়ে, দুজকের আযাবের ডরে আর ভয়ে, কবরের আযাবের ডরে আর ভয়ে, আয় আল্লাহ, তাদের আরামের বিছানাটাকে হারাম করে দিয়া তুমি মাবুদকে খুশি আর রাজি করার জন্য, দুজকের আযাব থেকে বাঁচার জন্য ঠান্ডার রাত্রিতে তোমার কালামের আলোচনার মাহফিলে বসে বসে কাটাইয়া দিয়েছিল। আল্লাহ, সেই মাটি আজকে তোমার কাছে সাক্ষী দিতেছি, মাবুদ, ওই মানুষগুলির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই মাটির কথা বলার ক্ষমতা আছে না নাই? কথা বলাইবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তা নয়, একজন মানুষ যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, দাঁড়াইতে গিয়ে যে জায়গাটার উপরে দাঁড়ায় এবং সিজদা দিতে গিয়ে তার শরীরের যে অঙ্গগুলি জমিনের যে জায়গার মধ্যে লাগে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই জায়গাগুলি, নাক যে জায়গায় লাগাইলো, কপাল লাগাইলো, দুইটা হাত লাগালো,
হাঁটু লাগালো, পায়ের আঙ্গুলির অগ্রভাগ লাগাইয়া যখন সজদা দেয়, ওই জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সেই বান্দা বান্দির জন্য সাক্ষী হয়ে যাবে। শুধু তা নয়, যখন কোনো মানুষ মারা যায়, কোন নামাজি ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত, কতদিন? 40 দিন পর্যন্ত সেই নামাজি ব্যক্তি যে যে জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়েছিল, সেই জায়গাগুলি আল্লাহর কাছে কান্দিতে থাকে আর দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দার বান্দি আজকে জমিনে নাই, এই বান্দা বান্দি জমিনে থাকা অবস্থায় রোজ কম পক্ষে 5টা বার আমার উপরে দাঁড়াইয়া তুমি মাবুদ তোমার কুদরতের কদমে সিজদা দিত। আল্লাহ আজকে জমিনে নাই, কবরের গাড়ায় চলে গেছে মাটির নিচে, আমি তোমার দরবারে মাটি হয়ে আরজ করতেছি, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাসূলের সুন্নাত হলো, নামাজ যখন পড়বেন, পড়েন তো নামাজ, জি নামাজ যখন পড়বেন তখন যে জায়গায় দাঁড়াইয়া ফরজ পড়লেন, সুন্নত পড়তে ওই জায়গা থেকে একটু ডুলবেন, মানে অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। পাটা 1 ইঞ্চি 2 ইঞ্চি ডুলাইয়া দাঁড়াবেন, নফল পড়তেছেন আর একটু পাটা ডুলাবেন। কারণ হলো যে জায়গায় আপনার কদম রাখতেছেন, যেখানে যেখানে জায়গা পরিবর্তন করে সিজদা দিতেছেন, রুকু দিতেছেন, দিতে গিয়ে যে অঙ্গগুলি লাগতেছে, কিয়ামতের দিন এই জমিনটা তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। ও আমার ভাইরা, এই যে আমরা শেষ, বিশেষ প্রয়োজন থাকতে পারে, কারণ ডাক দেবার হলে ডাক দেন, তাড়াতাড়ি ডাক দেন। আর কারে ডাকতেছেন দেখেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঠান্ডা যখন লাগতেছে, সেই সময় জীবনের একটা দিনের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে এই ঠান্ডা লাগতে গিয়ে যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট সহ্য করতে অসুবিধা হবে না। জীবনের একটা দিনের কথা, কয়টা দিনের কথা? সেই দিন হল আজকে। তো এই মুহূর্তে মাটির উপরে বসে আছি, আপনার আমার প্রত্যেকের জীবনের মধ্যে একটা দিন আসবে, যেই দিন আমরা চলে যাব এই মাটির নিচে। কোন জায়গায়? যেখানে বিছানা হবে মাটির, কিসের? কোনো বিছানা দেওয়া হবে না, ব্ল্যাঙ্কেটও নয়, লেপও নয়, তুষকও নয়, ছাটাইও নয়, কার্পেটও নয়। যত বড় জমিদার হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় আবিদ হন না কেন, যত বড় নেতা হন না কেন, সেই দিন প্রত্যেকের বিছানা একটাই হবে, যে বিছানা হবে মাটির। কিসের? পেটের নিচে মাটি, ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি। উপরের দিকে যখন দেখবেন, সেদিন দেখবেন উপরেও আকাশ নাই, মাটি আর মাটি। সেই কথা যদি মনে আনতে পারেন যে আল্লাহ সেই মাটির ঘরের ভিতরে সেই দিন আমাকে রাখা হবে, আজকের এই ঠান্ডা উপেক্ষা করে যে বসে আছি, আল্লাহ এই বসাটার বিনিময়ে, এই ঠান্ডা সহ্য করার বিনিময়ে সেই দিন সেই মাটির ঘরটা আমাদের জন্য জান্নাতের টুকরা বানাইয়া দিও। সূরা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে আরজ রাখি, সেই দিন এই অন্ধকার ঘর বড় মুসিবতের ঘর, সবচেয়ে বড় কঠিন জায়গা, আখিরাতের সফরের প্রথম মঞ্জিল। কোনো সাহায্যকারী নাই, বলে উঠাই দেন। আগে বললাম বাচ্চারা সামনে দিবেন না, এরা কি বুঝবো, বারবার এই দেখেন তো, উঠাই দেন, উঠাই দেন। সামনে প্রথম দেন। প্রত্যেকটা মাহফিলে এই সমস্যা হয়, ছোট বাচ্চাকে আমি সামনে বসাই দিই, মুরব্বী পিছনে থাকে, যুবক পিছনে থাকে, কত বড় বেয়াদবি হয় বুঝে না। ভাইরা আমার, বড় কঠিন মুসিবতের সময় সেই দিন, আখিরাতের সফরের প্রথম মঞ্জিল।
যে মঞ্জিলে আমরা প্রত্যেকে যেতে হবে। আজকের এই মাহফিলের বিনিময়ে আল্লাহ সেই দিন আমাদের কবরের আযাব মাফ করে দিতে পারেনি না? না কথা বলেন, আল্লাহর সেই ক্ষমতা আসেনি না? না আল্লাহর দরবারে দোয়া রাখি, আল্লাহ ঠান্ডা উপেক্ষা করে আমরা বসেছি, এখনো আলোচনা শুরু করি নাই। যারা রাস্তায় বাড়ি ঘরে আসেন তাদেরকে একটু সময় দিতেছি আসার জন্য। রাস্তায় যারা আসেন, এরপরে বাড়ি ঘরে আসেন, অনুগ্রহ, মাহফিল সারা রাত্রি চলবে না। আলহামদুলিল্লাহ নির্ধারিত সময় আছে, সম্ভবত 12টা পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে সেই সময় পর্যন্ত আসার এবং বসার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তার উপর আলোচনায় যাব ইনশাআল্লাহ। এর আগে আলোচনায় এই কিতাব থেকে, যে কিতাব থেকে আলোচনা করব, তার সম্পর্কে আপনাদের সামনে সামান্য কথা বলতেছি। আগে বলেছিলাম, এই যে আমরা যারা বসে আছি আজকে, এই যে পরিবেশে আমরা বসে আছি, শান্তি আর শান্তির পরিবেশ, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, ঝগড়া নাই, মারামারি নাই, হাল্লা নাই, চিৎকার নাই। দূর থেকে কেউ যদি শুনে বুঝতে পারবে শুধু একজন কথা বলতেছে আর কেউ নাই। কথা ঠিক কিনা? এই পরিবেশ তৈরি হয়েছে আমার কারণে নয়, আমার আওয়াজের কারণে নয়, আমার কথার কারণে নয়। এই পরিবেশ তৈরি হয়েছে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণে। বলে সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনায় যদি এই পরিবেশ তৈরি হয়, তাহলে বাস্তবে যদি একজন মানুষের চরিত্রের মধ্যে, আমলের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীম এসে যায়, তাহলে সেই ব্যক্তির দুনিয়া আখিরাতের কবরের জিন্দেগি হয়ে যায় শান্তির জীবন। বলে সুবহানাল্লাহ। যে পরিবারে আল্লাহর কালাম কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে পরিবারের মানুষ, যে ব্যক্তির থেকে শুরু করে যে পরিবারের মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীম মেনে চলবে, আল্লাহর হাবিবের আদেশ মেনে চলবে, আল্লাহর কালামের নিষেধ মেনে চলবে, যে সমাজে আল্লাহর কালাম কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, যে রাষ্ট্রে আল্লাহর কালাম কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাসূলের সুন্নাত প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজ এইভাবে শান্তির একটা সমাজ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ এইভাবে ওয়াজের মাহফিলগুলি অদ্বিতীয়। আপনি যান, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে। আলহামদুলিল্লাহ, গত 15 তারিখ, কত তারিখ? 15 তারিখ বাংলাদেশের ফুলতলিতে ইসালুস সাহেবের মাহফিল অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিল 5 থেকে 7 লক্ষ শ্রোতারা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগের রাত্রিতে মাহফিল অনুষ্ঠিত হলো বাবুপুরে ইসালুস সাহেবের মাহফিল, যেখানে নাই করে 25 থেকে 30 হাজার শ্রোতারা ছিল। রাত্রি 12টা 1টায় মাহফিল চলতেছে, আল্লাহর বান্দারা ধৈর্য ধরে বসে আছে, কোনো আওয়াজ নাই। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর কালাম কোরআনের আকর্ষণে। কিসের আকর্ষণে? কোরআনের আলোচনা যদি এই শান্তির পরিবেশ তৈরি করে দিতে পারে, তাহলে কোরআন মেনে যারা চলবে, যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র, সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই পরিবারে, সেই মহল্লায় অশান্তি বলতে কিছুই থাকবে ভাইরা আমার। এর জন্য আল্লাহর জমিনে মানুষ আজকে শান্তি খুঁজাইতেছে, কিন্তু শান্তি পাওয়া সম্ভব হচ্ছে না। সারা বিশ্ব জুড়ে আজকে সব চাইতে যে জিনিসটার সবচেয়ে বড় অভাব দেখা দিয়েছে, সেটা হলো শান্তি। কোনটা? আগের চাইতে মানুষের অর্থনীতির দিক দিয়ে অনেক পরিবর্তন এসেছে। গোটা বিশ্বে অর্থনীতির অবস্থা পরিবর্তন হয়েছে। প্রত্যেকটি পরিবারে দেখবেন আজকে অর্থনীতির দিক দিয়ে পরিবর্তন এসেছে। শিক্ষার দিক দিয়ে মানুষ অনেক অ্যাডভান্স হয়েছে। আধুনিক বিজ্ঞানের নতুন নতুন টেকনোলজি আবিষ্কৃত হওয়ার কারণে পৃথিবীর মানুষ বিভিন্নভাবে আজকে উন্নতি আর উন্নতির দিকে যাইতেছে। সব দিক দিয়ে মানুষ উন্নত হচ্ছে, কিন্তু একটা জিনিসের অভাব। পৃথিবীতে যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যেই জিনিসটার নাম হলো শান্তি। কোনটা? পরিবারে শান্তি নাই। চলছে নি না? জি। স্বামী স্ত্রীতে শান্তি নাই,
পিতা পুত্রে শান্তি নাই, প্রতিবেশীর সঙ্গে শান্তি নাই, দুই ধর্মের মানুষের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, পৃথিবীতে শান্তি নাই। মানুষ শান্তির অন্বেষণ করতেছে, কিন্তু শান্তি পাওয়া সম্ভব হচ্ছে না। শান্তি পাওয়া সম্ভব হবে না যত সময় আল্লাহর দেওয়া শান্তির প্রেসক্রিপশন দুনিয়ার মানুষ গ্রহণ করবে না, ততদিনই পর্যন্তই পৃথিবীর মানুষ শান্তি পাওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, শান্তি যদি পেতে হয় মানতে হবে ইসলাম। বলো সুবহানাল্লাহ। ইসলাম অর্থ হলো শান্তি। ইসলাম অর্থ শুধু ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ শান্তি এই মর্মে, এই অর্থে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে চলে আসে শান্তি। বলে সুবহানাল্লাহ। ইসলাম কি চায়? শান্তি। কি চায়? কোরআন কি চায়? কথা বলেন, কি চায়? কোরআন চায় শান্তি, ইসলাম চায় শান্তি। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়ায় আসার মিশন ছিল দুনিয়ার মানুষকে শান্তি দেওয়া। শুধু দুনিয়ার জীবনে নয়, আখিরাতের জীবনে, কবরের জীবনে, পরকালের জীবনে, আসরের ময়দানে, এবং চিরস্থায়ী শান্তির বাসস্থান যেটা হলো আল্লাহর জান্নাত, সেই জান্নাতে শান্তির পরিবেশের জিন্দেগি দেওয়ার জন্য এসেছিলেন এই পৃথিবীতে যারা, তারা হলেন আল্লাহর নবীরা। বলে সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে যিনি এই জমিনে এসেছিলেন, আখিরি জামানার নবী, তোমার আমার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শান্তির মিশন নিয়ে আল্লাহ ওনাকে প্রেরণ করেছিল, যার জন্য ওনার সম্পর্কে আল্লাহ তার কালাম কোরআনুল কারীমে দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই নবীকে আমি কি দিয়ে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বলো আল্লাহু আকবার। আপনাকে এই বিশ্ব সৃষ্টি কুল মাখলুকের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আমি শান্তি স্বরূপ, সুবহানাল্লাহ বলেন, শান্তি স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এর কারণে এই পৃথিবীর মানুষ অভাব আজকে নাই, ধনসম্পদের দিক দিয়ে অভাব নাই, কোনো কিছুর দিকে মানুষ অভাবে নাই। অভাব একটা জিনিসের। কয়টা জিনিসের? একটা, যেটার নাম আমরা শান্তি চাই কি চাই না? কথা বলেন। ঠান্ডা বেশ লাগে? আচ্ছা, আমিও তাড়াতাড়ি শেষ করে দিব যাতে কষ্ট না হয়। জি ভাইরা আমার, শান্তি যদি পাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিতেছেন, এই দুনিয়ায় শান্তি পাইতে হলে এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর তার নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওই বিশ্বাসের নাম হলো ঈমান। এর নাম, আওয়াজ করে বলেন, এর নাম ঈমান। না আনিয়া, ঈমান ছাড়া আল্লাহর জমিনে শান্তি পাওয়া সম্ভব। বেঈমান, যাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহর দ্বীন মানে নাই, আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। জমিনে যতই তাদের টাকা পয়সা হোক, কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হতে পারে, পৃথিবীর নামি দামি বড় বড় সিটির মধ্যে তার ফ্ল্যাট থাকতে পারে, কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করতে পারে, জমি জায়গা থাকতে পারে, কিন্তু কোনো কিছু তার শান্তি দিতে পারবে। এক নম্বরের শান্তি হলো হৃদয়ের শান্তি, দুই নম্বরের শান্তি হলো পরিবারের শান্তি, তিন নম্বরের শান্তি হলো সমাজের শান্তি, চার নম্বরের শান্তি হলো রাষ্ট্রে পৃথিবী নামের গ্রহের শান্তি। এক নম্বরে নিজের হৃদয়ে মনের শান্তি পাওয়ার জন্য যে ঔষধ ব্যবহার করতে হয় তার নাম হলো ঈমান। তার নাম, এর জন্য ইসলামের শিক্ষা হলো, সর্বপ্রথম তোমার পড়তে হবে, পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله। এইটা বিশ্বাস করার পর আর পড়ার পর যখন মানুষের ভিতরে ঈমান এসে যায়, এই ঈমানে যে শান্তি দেয় আল্লাহর জমিনে আর কোনো জিনিস সেই শান্তি দিতে পারে না। বলে সুবহানাল্লাহ। যার জন্য ঈমান যারা নিয়ে আসে তাদেরকে দুনিয়ার কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন দিয়া, শাস্তি দিয়া এই ঈমান থেকে সরানি যায়। তার কারণ হলো এই ঈমানের মজা যারা পেয়ে গেছে তাদেরকে দুনিয়ার কোনো কিছু দিয়া, কোনো প্রলোভন দিয়া সরানি সম্ভব হয়। যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখিত আছে নির্যাতন কারে বলে, অত্যাচার করে বলে, মানুষ মানুষের উপর কি নির্যাতন অত্যাচার চালাইতে পারে ইতিহাস করলে দেখা যায়। উত্তপ্ত মরুভূমি বালুকা রাশির উপরে শোয়া দিছে, দুপুর বেলায় পিঠির উপরে পাথর তুলে রাখা হয়েছে, পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালুকা রাশির পাথরের মধ্যে টানতেছে, সারা শরীরের চামড়া উঠে গেছে। দাঁড়াইবার দরকার নাই, জায়গা আছে। সারা শরীরের চামড়া উঠে গেছে, রক্ত ঝর ধরে ঝরতেছে। সেই সময় ওই বিলালের জবান দিয়ে বাইর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সময় বেহুশ হয়ে যান, আবার হুশ যখন আসে নির্যাতন অত্যাচার চালানি শুরু করা হয়। এমন অবস্থা তৈরি হল কথা বলার মতো শক্তি হারাইয়ে দিয়েছেন, কথা বলতে পারতেছেন না। ওই সময়ে জালিমেরা অত্যাচার করতেছে। আর যখন হুশ আসে, বেহুশ থেকে হুশ হওয়ার পর জিজ্ঞাসা করে বিলাল এবার বলতো মুহাম্মদের সঙ্গে যাবে না মুহাম্মদের সঙ্গ ছাড়বে। সেই সময় ওই বিলালের জবান দিয়ে বাইর হয় আহাদুন আহাদ। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষমতা নাই, শারীরিক শক্তি নাই হয়ে গেছে। তাদেরকে বুঝাইয়ে দিতেছেন এক আল্লাহ, এক আল্লাহ মানবো। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এটা হলো আমাদের ইতিহাস। আমাদের যারা হকের পথে থাকে, ঈমান যারা আনে, আল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করে, পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে তারা এই জমিনে নির্যাতিত হবে, অত্যাচারিত হবে, বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে। ঈমানের পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? ঈমানের পরীক্ষা তাদের দিতে হবে। সেই পরীক্ষা যখন হয় তখন তাদের ঈমান আরো মজবুত হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার তখন তার ঈমান ছাড়া সম্ভব হয়। এর কারণে দেখবেন একটা মানুষ বেনামাজি হতে পারে, মদ পান করে, বিভিন্ন আল্লাহর নাফরমানি কাজ করে, কিন্তু মুসলমানের থেকে ঈমান থেকে তাকে সরানি যায় না। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন বিভিন্ন সংবাদ দেখানি হয়, এই মানুষটা ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। গোটা এক পরিবার ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্ত হলো মিথ্যা সংবাদ। মিথ্যা সংবাদ পরিবেশন করা হয় যাতে আমাদের মনোবল দুর্বল হয়। আমরা যাতে দেখি যে অনেকে তো যার গিয়ে আমরাও যাই গিয়া। কথা ঠিক কিনা? আসলে কোন মুসলমান যার ভিতরে সামান্য ইমানের রায় পরিমাণ ইমান আছে, সেই মুসলমান কখনো ইমান ছাড়িয়া, ইসলাম ছেড়ে দুনিয়ার বাতিল কোন ধর্মে যাইতে পারে না। কিন্তু আমাদের মধ্যে কিছু দুর্বল ইমানদার আছে যারা অনেক সময় কমেন্ট করে মুসলমান হইয়া বড় ট্যাক্সি। নাউজুবিল্লাহ নাই? কয়নি না? না জি, অনেকটা আছে। মুসলমান হওয়ার কারণে যে অবস্থা চলতেছে, নির্যাতন, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা সব তো চলতেছে। মৌলিক ফান্ডামেন্টাল রাইটস যাকে বলা হয় তার থেকে বঞ্চিত করা হচ্ছে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর একটা মাত্র কারণ, এরা মুসলমান। এরা
তখন কিছু দুর্বল ইমানদার আছে যারা তখন কয়, কোন দিন মুসলমানি বাদ দিলেই তামনি কি তাই কখন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা হলো ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ভাইরা আমার, বলতেছিলাম এই ইমান মানুষকে কি সান্ত্বনা দেয়। ইমান যে সান্ত্বনা দিতে পারে আল্লাহর জমিনে আর কোন জিনিসে সেই সান্ত্বনা দিতে পারে না। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শান্তি পাওয়ার জন্য এক নম্বরে আল্লাহর বিধান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন, সেই সঙ্গে আরো 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। যত সময় সেই 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করবে না, প্রকৃত ইমানদার দিনদার হওয়া সম্ভব নয়। যত সময় সেই জিনিসের উপর ঈমান আনবে না, তত সময় পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় আসবে না। এর জন্য কলেমা পড়ার পর প্রকৃত ইমানদার হওয়ার জন্য আরো 7টা জিনিসের উপর ঈমান আনতে হয়। কতটা? পড়ুন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা জিনিস? কয়টা? এই 7টার উপরে যখন ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি যখন ঈমানদার হয়ে যায় তখন তার মনের মধ্যে যে সান্ত্বনা পায়, আল্লাহর জমিনে আর কোনো কিছুই শান্তি দিতে পারে না। বলো সুবহানাল্লাহ। যার জন্য আজকের এই পৃথিবীতে প্রমাণ আপনারা দেখতেছেন, অগণিত মানুষগুলি আজ ওয়াইসির একটা সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন নাই করেও 8,500-এর মতো মানুষ সারা বিশ্বে প্রতিদিন অন্যান্য ধর্ম ত্যাগ করে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন দেখে ইসলাম বিদ্বেষী যারা, তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়। কথাটি কি না ভাইরা আমার? শুধু এই যারা ইসলাম গ্রহণ করতেছে সাধারণ মানুষ নয়, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন বড় বড় নাম করা ডাক্তারেরা, অবশ্যই ইঞ্জিনিয়ার, নাম করা বৈজ্ঞানিক, নাম করা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, নাম করা শিক্ষাবিদ, নাম করা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা, নাম করা প্লেয়ার জগতের, খেলার জগতের বিভিন্ন বড় বড় প্লেয়াররা তাদের ইচ্ছায় তারা আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। কারণ তারা দেখেছে দুনিয়ায় সব পাইছি, সম্মানও কম নাই, ইজ্জতও কম নাই। মানুষ আমাদের খেলা দেখার জন্য, গান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইয়া থাকে। তারপরে আমার টাকার অভাব নাই, বাড়ি ফ্ল্যাটের অভাব নাই, গাড়ির অভাব নাই, সব আছে, কিন্তু একটা জিনিস নাই, শান্তি। সুবহানাল্লাহ বলেন। কোনটা নাই? শান্তি নাই। স্বামী স্ত্রীতে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, বহু জামাই ফেলাইয়া যায় গিয়া, তাদের আসেনি না নাই? চলচ্চিত্র জগতে, প্লেয়ার জগতে, বিভিন্ন রাজনীতির অঙ্গনে বউ একটা তুই আর একটা দিকে যায় গিয়া, জামাই বউ তুই আর একটা লইয়া যায় গিয়া। এটা আমাদের সমাজে এমন কিছু কুলঙ্গাররা আছে যারা এই চরিত্রের কাম করতেছে। আসেনি না নাই? 2টা বাচ্চা তুই বউ গেছে গিয়ে আর একটার লগে, চলেননি না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আর অনেকটা আছে 3 বাচ্চার মা ঘরে তুইয়া বউ তুইয়া আর একটা লইয়া যার গিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই চরিত্রহীন গুলিকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম তারা দেখতেছি শান্তি নাই, শান্তি নাই। কেন আমার মধ্যে শান্তি নাই? আমার পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীতে কেন শান্তি নাই? ছেলে মেয়ের সঙ্গে কেন সুসম্পর্ক নাই? কেন এই অশৃঙ্খলতার জীবন? তখন তারা দেখলো শান্তি পাওয়ার জন্য তারা খোঁজানি শুরু করলো, দেখলো একমাত্র শান্তি দিতে পারবে ধর্ম। কোনটা? তখন ধর্ম নিয়ে তারা অন্বেষণ করা শুরু করলো, রিসার্চ করা শুরু করলো, যাচ করা শুরু করলো, পড়া শুরু করলো। কারণ এখন ধর্ম সম্পর্কে জানতে গিয়ে অসুবিধা নাই। আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় যে নিয়ামত আবিষ্কার হয়েছে তার নাম হলো মোবাইল। কোনটা? কত কিছু এই দিয়ে মানুষ শিখতেছে, জানতেছে, কিন্তু আমার ভাইয়েরা
কিছু সংখ্যক মানুষের জন্য এই মোবাইলটা আজকে ক্যান্সারের চাইতে বড় ভাইরাস হয়ে গেছে। কথা ঠিক কিনা? তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এক শ্রেণীর যুবক যুবতীরা, বিশেষ করে আমার সমাজের, কথা ঠিক কিনা, এক শ্রেণীর মা বোনেরা তাদের জীবনটাকে ধ্বংস করে দিতেছে, জাহান্নামের জীবন তৈরি করতেছে। আল্লাহর নাফরমানির এমন কোন কাজ বাকি নাই, তারা এর মাধ্যমে করে করে দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দিতেছে, পারিবারিক অশান্তি শান্তি নষ্ট করে দিতেছে, তার নিজের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিতেছে এক শ্রেণীর যুবক যুবতীরা। কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য এটা বহুত বড় নিয়ামত হয়ে গেছে, কারণ এর মধ্যে তারা দেখতেছে, রিচার্জ করে করে গিয়ে চার্জ করে তারা দেখতেছে ধর্মের জ্ঞান। দেখি কারোর কাছে যাওয়া লাগে না, বিভিন্ন ধর্ম সম্পর্কে তারা এর মধ্যে সার্চ করতেছে, করে হিন্দু ধর্ম সম্পর্কে দেখতেছে, হিন্দুদের মনীষীরা যারা আছেন তাদের জীবন আদর্শ দেখতেছে, তাদের ধর্মগ্রন্থগুলি তারা বাইর করে পড়তেছে, যে যে ভাষা জানে সেই ভাষায়। এরপর বৌদ্ধ ধর্ম সম্পর্কে দেখতেছে, খ্রিস্ট ধর্ম সম্পর্কে দেখতেছে, শিখদের ধর্ম সম্পর্কে, ধর্মগ্রন্থ সম্পর্কে দেখতেছে। দেখতে দেখতে গিয়ে দেখতেছে, আহারে আজকের আধুনিক বিজ্ঞানের যুগে, স্যাটেলাইটের যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে, অনলাইনের যুগে, কম্পিউটারের যুগে, ল্যাপটপের যুগে এই ধর্মগুলি চলতে পারে না, কারণ এর মধ্যে দুনিয়ার মানুষের, বর্তমান আধুনিক বিশ্বের মানুষের জন্য যা কিছুর প্রয়োজন এই এর মধ্যে কোনো কিছু নাই। শুধু কিছু গল্প আর কাহিনী, কিছু উপদেশাবলী। বাস্তব পৃথিবীর মানুষের যত সমস্যাগুলি আছে এর সমাধান সম্পর্কে কোনো কথা নাই। তখন তারা দেখলো, আরে ইসলাম দেখি, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করতেছে, কোরআনুল কারীম সম্পর্কে তখন তারা রিসার্চ করতেছে, করতে গিয়ে দেখতেছে, আহারে এই পৃথিবীর মানুষ যত সমস্যায় পড়েছে সবকিছুর সমাধান আছে একমাত্র এই ধর্মগ্রন্থে, কোরআনে। বলে সুবহানাল্লাহ। তারা দেখতেছে শান্তি পাওয়ার জন্য যদি আমরা শান্তি খোঁজাই, তাহলে দেখতেছে একমাত্র শান্তি দিতে পারবে ইসলাম নামের ধর্ম আর আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর কালাম কোরআনুল কারীম। তাই তারা তাদের নিজের স্ব ইচ্ছায় প্রতিদিন পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মুসলমানেরা, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, ওই পথহারা মানুষগুলি যখন আল্লাহ দ্বীনের দিকে আসতেছে শান্তি পাওয়ার জন্য, আল্লাহ দ্বীন গ্রহণ করতেছে, সেই সময় আমরা যারা পুরাতন মুসলমান আমাদের অবস্থাটা বড় করুন। কথা ঠিক কিনা? এমন কোন নাফরমানির কাজ বাকি নাই যেটা আমার পরিবারে, আমার সমাজে চলছে না। কথা বলেন, একটাও বাকি নাই। প্রত্যেকটা মদ চলতেছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে, পরনিন্দা চলতেছে, আইল টেলাটেলি চলতেছে, মিথ্যা মামলা চলতেছে, এক ভাই আর এক ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার করতেছে, তার অধিকার থেকে বঞ্চিত করতেছে, পিতা পুত্রের সম্পর্ক নাই, ছেলে মা বাবার সঙ্গে অভদ্র ব্যবহার করতেছে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে সম্পর্ক নাই। অর্থাৎ জমিনে আল্লাহর নাফরমানি কাজ বলতে যা বোঝায় সবকিছু আমাদের মধ্যে আসেনি না। কথা বলেন, জি কথা বলেন, আছে। তার কারণ কি? মূল্যায়নের প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, এর এক নম্বরের কারণ আমি বলি, এক নম্বরের কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম যে নিয়ামত এসেছে আমাদেরকে আল্লাহর নাফরমানির থেকে ফিরানির জন্য, বিরত করার জন্য, সেই কোরআনুল কারীম এখন পর্যন্ত শতকরা আমরা 90% মতো মুসলমান এর তিলাওয়াত জানি না। যারা জানি 10%,
এর মধ্যে 5 থেকে 7% যারা শুদ্ধ তিলাওয়াত জানি না। সবচেয়ে মারাত্মক অসুবিধা হলো এই কোরআনুল কারীম, আল্লাহর কালাম কোরআন আমরা পড়ি প্রত্যেকে কম পক্ষে সূরা আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানি, নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি। কিন্তু আজকে 40-50টা বছর থেকে আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে দাঁড়াইয়া যে সূরাগুলি তিলাওয়াত করি, এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন তা আমি জানি না। আফসোস। তাছাড়া আরো আগের দিকে যান, প্রত্যেকটি নামাজের মধ্যে দাঁড়াইয়া যে সূরা পড়তে হয়, যে সূরা না পড়লে নামাজ হয় না, যে সূরা ছাড়া কোনো নামাজই নাই, যে সূরার নাম হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? সূরা আল ফাতিহা, যেটারে আমরা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ 50 বছর থেকে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করতেছি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইয়া কি বলতেছি আমি নিজে জানি না। এই হলো 1 নম্বরের কারণ। কয় নম্বরের? 1 নম্বরের কারণ। এর কারণে আমি বলি কমপক্ষে প্রত্যেকটি মুসলমান যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমকে শুদ্ধ তিলাওয়াত শিখত এবং তার অর্থটা, কোনটা কথা বোঝা যাক, অর্থটা যদি শিখত, সংক্ষিপ্তভাবে যদি এর ব্যাখ্যাটা শিখে নিত, আমার মনে হয় সেই মুসলমান যখন সাবালক হবে সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে। বিশেষ করে আমি অনেক সময় অনুরোধ রাখি, আমাদের সবাই মক্তবের যে সিলেবাস, আপনাদের এদিকে সিলেবাস আছে? জি, মক্তব শিক্ষার পাঠ্যক্রম আছে, সিলেবাস আছে, বোর্ডের মাধ্যমে পরীক্ষা হয়। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় আজকে সিলেবাস আছে, 5 বছরের 4 বছরের কোর্স আছে, সিলেবাসের মাধ্যমে পড়া হচ্ছে, পরীক্ষা হচ্ছে। ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে মক্তব শিক্ষার দিক দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক সময় বলি, মক্তব শিক্ষার সিলেবাসে যদি কম পক্ষে ঢুকাইয়া দেওয়া হয় আল্লাহর কালাম কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কত নম্বর? 30 নম্বর পারাটার অর্থ সহ ব্যাখ্যা যদি ঢুকাইয়া দেওয়া হয় আর পড়ানি হয়, কারণ এই 30 নম্বর পারার প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন, কিয়ামত কেমনে হবে সেই মহাপ্রলয় সম্পর্কে আলোচনা করেছেন, হাসরের ময়দানের কঠিন অবস্থা কেমন হবে তা আলোচনা করেছেন, মিজান কেমন হবে, হিসাব কিতাব কিভাবে হবে, জাহান্নামের দুজকের কঠিন আযাবের অবস্থা, ভয়াবহ আযাবের অবস্থা কিভাবে হবে। বেশিরভাগ আল্লাহ যে সূরাগুলির মধ্যে আলোচনা করেছেন সেটা হলো 30 এবং 29তম পারার সূরাগুলি। কমপক্ষে যদি 30 নম্বরের পারার সূরাগুলি একটা বাচ্চাকে শিখাইয়া দেওয়া হয় আর অর্থ সহ ব্যাখ্যা যদি পড়াইয়া দেওয়া হয়, আমার মন বলছে এই বাচ্চাটা যখন একদিন বড় হয়ে নামাজের মধ্যে দাঁড়াবে, দাঁড়াই থেকে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করবে তখন বুঝতে পারবে আমি কি বলতেছি আল্লাহর সামনে দাঁড়াইয়া আর কি পড়তেছি, তখন এই তিলাওয়াতে তার উপর আসর করবে। কথা ঠিক কিনা? এইভাবে যদি সমাজ তৈরি করা যায়, প্রজন্মকে যদি তৈরি করা যায়, তাহলে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, একদিন আসবে যেই দিন আমার এই সমাজে আল্লাহর নাফরমানি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যে সমাজ যেখানে 90% মানুষ নামাজে দাঁড়াইয়া কি পড়তেছে সে নিজেও জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিমের অর্থ জানা নাই, যার কারণে নামাজও চলছে, সুদও চলছে, জি নামাজও চলছে, ঘুষও চলছে, নামাজ চলতে মিথ্যা চলতেছে, নামাজ চলতে জেনা মদ সব চলতেছে। নামাজের বাড়িতে এইভাবে নাফরমানিও আসেনি না? তার কারণ এই নামাজ আমাকে আসর করতেছে না, কারণ নামাজে আমি কি পড়তেছি আমি নিজেও বুঝতে পারতেছি না, এটা রামায়ণ না মহাভারত, বেদ না পুরাণ, কি যে পড়তেছি। যদি আমি বুঝতাম, যখন তিলাওয়াত করতাম সেই তিলাওয়াতে আসর করত। যার বাস্তব প্রমাণ দেখবেন হারামাইনি শরীফাইনের ইমামেরা, আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দেব, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজে যখন তারা দাঁড়ান, দাঁড়িয়ে যখন তিলাওয়াত করেন, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন দেখেছেন ইমাম সাহেবরা যখন সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করেন,
তখন হাজার হাজার মুক্তাদিদের দুই চোখ দিয়ে পানি পড়তেছে, আর সঙ্গে নামাজের মধ্যে ইমামদের কান্নার আওয়াজ এসে যায়। তার কারণ হলো তারা যখন তিলাওয়াত করেন, জাহান্নামের কঠিন আযাবের আয়াত যখন আসে, আল্লাহর ডরের বয়ে কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। মুসল্লি যারা আছে তারা যখন বুঝতেছে এখানে আল্লাহ তার গজবের কথা, কঠিন আযাবের কথা বলতেছেন, তখন আল্লাহর ডরের বয়ে তাদের কান্না আরম্ভ হয়ে যায়। তার থেকে প্রমাণিত হয় আল্লাহর কালাম কোরআনুল কারীম বুঝে পড়লে এই পড়ায় মানুষের চরিত্রের আমলের মধ্যে আসর করে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে শুদ্ধ কোরআন পড়া, অর্থ সহ বুঝার তৌফিক দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গার্জিয়ান যারা আছেন, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, সেই ব্যবস্থা করুন। আপনি দায়িত্ব নেন, শুধু মক্তবের শিক্ষকদের উপর দায়িত্ব ছেড়ে দিবেন না। কারণ হলো আজকের মক্তবের অধিকাংশ শিক্ষক যারা, তাদের সেই যোগ্যতা নাই বেশিরভাগ। তার কারণ তারা নাই, কারণ আপনার চিন্তাধারা হইল শিক্ষক রাখতে হবে 3000 দিয়া। কয় হাজার দিয়া? 3000 4000 দিয়া। যোগ্যতা সম্পন্ন আলেম আপনার 3000 4000-এর দায়িত্ব নিবে না। অগণিত ওলামায়ে কেরামরা আজকে বহির্বিশ্বে, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গিয়া অন্যান্য পেশার চাকরি করতেছে, কিন্তু এই দেশের মক্তবে আর ইমামতি করতে রাজি হয় না। কারণ ইমামতিতে গেলে ভাই 5000, আর মক্তবে গেলে 3000। গ্যাস সিলিন্ডার লয়তে বেতন শেষ, বাকি সারা মাস চলতো কি দিয়া? জি, এর জন্য জাতির পরিবর্তনের প্রয়োজন আছে না? এই জাতির সমাজ যদি এই দ্বারায় চলতে দেখেন, 5000-এর ইমাম তো ইলাও ইমাম আছে, মাঝে মসজিদে নামাজে দাঁড়াইয়া নামাজ পড়লাম, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, 2 সজদার মাঝে আর কোনো ফাঁকি দিল না। আমি নামাজ শেষ করার পরে ইমাম সাহেব তো এলাকার সম্মানিত ব্যক্তি, তাদের সঙ্গে কথা বলতে ভদ্রতার সহিত বলতে হয়, কিন্তু ইমাম তো কি? ইমাম এই মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? ইমাম। কথা বলার নিয়ম আছে, কিন্তু আমরা তো অনেক আছে যারা মনে করে মসজিদের ইমাম হইল আমার 4000 টাকার রাখা গোলাম। নাউজুবিল্লাহ বলেন। এই ভাবের কিছু মানুষ আসেনি না ইমামদের সঙ্গে ব্যবহার করে। জি, সেক্রেটারি সাহেব খবর দেয়, কিছু সেক্রেটারিও আছে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ, তারা আল্লাহ নামাজ মাফ করে দিছে, মসজিদ হওয়া লাগে না। জি, নাউজুবিল্লাহ বলেন। আসেনি না নাই? প্রেসিডেন্ট সাহেব, তার মসজিদে আওয়া লাগে না, শুক্রবার পর্যন্ত আয় না। ইলাও আসে না নাই? আলামতে কিয়ামত, আলামতে কিয়ামত। ইমাম সাহেবরে খবর দেয়, ইমাম সাহেব খবর পাইলাম মাঝে মধ্যে আপনার নামাজের জমাত মিস হয়। টের পাইছেন পাওয়ার কতটুকু হইছে? খবর পাইলাম কয়, মানে হে মসজিদে আয় না। খবর পাইলাম আপনার মাঝে মধ্যে নামাজের জামাত মিস হয়। এইভাবে যদি চলে এই বছর আপনারে বিদায় দেওয়া লাগবো। নাউজুবিল্লাহ বললেন না? কার সঙ্গে খবর দিয়ে এই কথা বলতেছে? এ তো ভাবতেছে তার বাবার রাখা গোলাম। আল্লাহর ঘরের খাদিমেরা কার ঘরের? আল্লাহর জমিনে মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমি বলতেছিলাম যে হারে বেতন সেই হারের ইমামও বিভিন্ন জায়গায় দেখেছি। কারণ আমাদের পরিবর্তন আসছে না, আমরা পরিবর্তনের চিন্তা করতেছি না। এর কারণে আজকে যে আলেমদের সংখ্যা কমতেছে, আলিম উলামাদের সংখ্যা কমতেছে আমাদের সমাজে, এর আরেকটা কারণ হলো গার্জিয়ান তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে চিন্তা করে। এই বাচ্চা মাদ্রাসা শিক্ষা শেষ করার পরে এসে ডিউটি করবে কোনটা? মসজিদের ইমাম। কোনটা? মসজিদের ইমাম। যে ছাত্রটা যায়, এও একটু বড় হওয়ার পর দুনিয়ার অবস্থা দেখে, তখন সেও দেখে আমি যদি এই মাদ্রাসায় পড়তে থাকি, পরবর্তীতে আমার একটাই চাকরি। কোনটা? মসজিদের ইমামতি। বেতন হইব 5000 5000। এর কারণে অনেক গার্জিয়ান এই চিন্তা দ্বারায় নিজের ছেলেকে মাদ্রাসায় দেয় না। আর অনেক বাচ্চারা আছে, আমরা তো পড়াই মাদ্রাসায় দেখি, একটু হায়ার ক্লাসে যাওয়ার পরে আর মাদ্রাসায় আইতে চায় না। কারণ এ দেখে ইমামতি করে এই জমিনে চলা যাবে না, তখন অন্য চিন্তা করে। কথা ঠিক কিনা? এর জন্য দায়ী এই সমাজ, যে দ্বারায় চলতেছে সমাজ। একদিন আসবে আল্লাহ না করুক, একদিকে তারা চাইতেছে সরকারি মাদ্রাসা বন্ধ, বেসরকারি মাদ্রাসাকে বন্ধ করার বিভিন্ন পায়চারা চালাইতেছে।
আর আরেকদিকে আমার সমাজ, আমার এই জাতি এই লক্ষ্যটা নিতেছে না। তারা আজকে ইমামদের প্রতি যে ব্যবহার করতেছে, এক সময় আসবে মসজিদ খালি থাকবে, আল্লাহ না করুক, ইমাম পাওয়া যাবে না। কারণ কে আসবে 24 ঘন্টার ডিউটিতে 4,000 আর 5,000 টাকার বিনিময়ে? অন্য কোনো ডিউটিতে যাওয়া সম্ভব নয়। কোন সময় আজান হইব? আর যদি প্রেসিডেন্টে না পায় অবস্থা রইব জি। কোন সময় ফজরের সময় ঘুম থেকে উঠতে একটু যদি দেরি হয়ে যায়, আর সেক্রেটারি যদি খবর পায় বাড়ির তাকিয়া, কোন জায়গার তাকি, কালকে চাকরি যাওয়ার ডর আছে, 24 ঘন্টার ডিউটি আর বেতন 4,000 5,000। এই আচরণটা করবেন না। এটা আজকে ইমামদের প্রতি আমার সমাজ জুলুমি করতেছে। কি করতেছে? আল্লাহ এর পরিবর্তন আনুক। পরিবর্তন আমরা চাই কি চাই না? আল্লাহ যেন পরিবর্তন হওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম ভাইরা আমার, শুধু বক্তব্যের শিক্ষকদের উপর এই দায়িত্ব যখন ছেড়ে দিলে হবে না, এই দায়িত্ব নিতে হবে গার্জিয়ানেরা। গার্জিয়ান দায়িত্ব নিবে কিভাবে? আমি অনেক সময় বলি, আমাদের মক্তবগুলির মধ্যে শিক্ষা দেওয়া হয় 1 ঘন্টা। কত সময়? 1 ঘন্টা। তার কারণ হলো এই মক্তবে যে বাচ্চাগুলি আসতেছে বেশিরভাগ গরিব পরিবারের, মধ্যবিত্ত পরিবারের, হায়ার অভিজাত পরিবারের যারা শহরাঞ্চলে থাকে, অনেক সময় দেখা যায় তারা প্রাইভেট শিক্ষকের মাধ্যমে তাদের ছেলে মেয়েকে পড়াইয়া দেয়। ওই যে যারা আমাদের সমাজের, এরা যারা তাদের ছেলে মেয়েগুলি মক্তবের মধ্যে দেয়, এদের মধ্যে সবচাইতে বড় দোষ হলো এদের মধ্যে 90% হলো বেনমাজি। কি নমাজি? কথা বলেন। বেনমাজি। এই বেনমাজি হওয়ার কারণ, মার ঘুম ছাড়ে সকাল 7টায়, বাবার ঘুম ছাড়ে সকাল 8টায়। কয়টায়? এইভাবে নাফরমান আসেনি না? না জি। আপনাদের এলাকায় নাই? বলো আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় আসেনি না? না। ও আমার ভাইরা মুসলমান, রাগ করবেন না। আজকের যে আমার প্রজন্ম এমন এক অবস্থার মধ্যে গিয়ে পৌঁছতেছে, বিভিন্ন জায়গায় দেখা যায় কমপক্ষে 30-40% মতো মুসলমানদের ছেলে মেয়েরা তৈরি হয়ে গেছে যারা নামাজ জানে না, ওযু গোসল জানে না, পাক না পাক জানে না, হালাম হারাম বুঝে না। আসেনি না? না। এই যারা যে এগুলি পরবর্তীতে দেখা যায় নাম করা চুর হয়, ডাকাত হয়, জেনা করা হয়, নেশা ব্যবসায়ী হয়, এডিক হয়, নারী অপহরণকারী হয়, নারীর প্রতি দুর্ব্যবহার করে, স্ত্রীকে কথায় কথায় তালাক দেয়, মানুষ সমাজে অশান্তি তৈরি করে। আর এদের কারণেই দেখা যায় গোটা পৃথিবীর মুসলমান আজকে অন্যান্য জাতির সামনে লজ্জিত। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা মুসলমানেরা, এর জন্য বলতেছিলাম, সেই মা বাপ গার্জিয়ান যদি 5টা ওয়াক্তের নামাজি হয়ে যায়, আপনি যখন আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠে আপনি রওনা করলেন মসজিদের দিকে, সঙ্গে স্ত্রীকে তুলে দেওয়ার দায়িত্ব আসেনি না? না। কথা বলেন। অনেক আছি আমরা, আমি নামাজ পড়ি কিন্তু আমার বউ পড়ে না। আমি নামাজি, তাহাজ্জুদ মিস নাই, তাসবিহ মিস নাই, কিন্তু আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এইভাবে পরেজগার আসেনি না? না। কথা বলেন। এইভাবে নিজের ব্যক্তিগত ইবাদত দিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ছোটা সম্ভব হবে? এর জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজের নফসকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাও, আর সঙ্গে তোমাদের আহাল, তোমাদের পরিবারকে জাহান্নামের কঠিন আগুন থেকে তোমরা বাঁচাও। অর্থাৎ শুধু তুমি বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজন আহাল যারা, তাদেরকেও তুমি বাঁচাও। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমার দায়িত্ব তুমি কতটুকু আদায় করেছো? শুধু পরিবারের গার্জিয়ান নয়, আর রাষ্ট্রনেতা থেকে শুরু করে পরিবারের গার্জিয়ান, সমাজের গার্জিয়ান, মহল্লার গার্জিয়ান, যার যে দায়িত্ব ছিল, স্কুলের প্রধান শিক্ষক, জেলার জেলাধিপতি, এসপিডিসি, যার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে,
প্রত্যেকের দায়িত্ব তার সঠিকভাবে আদায় করেছে কিনা সেই সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কার কাছে? ও আমার ভাইয়ের, আমি বলতেছিলাম প্রত্যেকটি মুসলমান যদি আমি নিজে মসজিদের মধ্যে চলে যাই, আমার স্ত্রীকে ঘুম থেকে তুলে দিলাম, দেওয়ার পর মা বাবা যখন ঘুম থেকে উঠে যায়, বাচ্চা ওটা স্বাভাবিক, কথা ঠিক কিনা? যদি না উঠে তখন আপনি বাচ্চাটাকে উঠাইয়া দেন, দেওয়ার পর আপনি মসজিদে চলে গেলেন, আপনার স্ত্রী নামাজটা পড়লেন। মা বোনেরা আপনারা শুনুন, আপনি উঠে নামাজটা পড়ে নিবেন, এরপর আপনি মসজিদ থেকে ঘরের মধ্যে আসলেন। এবার সওয়াব কামান কত মর্যাদা আল্লাহ আপনাকে দিবে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনার কোরআনের শিক্ষা দেয়, আর কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে তারাই আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত। আল্লাহর কাছে বলে সুবহানাল্লাহ। যে শিক্ষা দেয় আর যে শিক্ষা গ্রহণ করে। আপনি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়েছেন, গিয়া 1 ঘন্টার জন্য আপনি শিক্ষক হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যান? শিক্ষক। কি হয়ে যান? শিক্ষক হয়ে যান। ছাত্র বানান আপনার ছেলেকে, আপনার মেয়েকে, কিনারায় এনে বসান। মক্তবে যাওয়ার সময় এখনো বাকি আছে, মক্তবের শিক্ষক আসবেন, এখনো অনেক সময় বাকি। আপনি 1 ঘন্টার শিক্ষক হয়ে যান, আপনার ছেলেকে মেয়েকে নিয়ে বসেন, আল্লাহর কালামে কোরআনুল কারীমের জ্ঞান দেন, তার মক্তবের যেটা শিক্ষা সেটা আপনি দিতে থাকেন। এবার মক্তবে চলে গেল, যাওয়ার পর আরো 1 ঘন্টা, কত সময়? আরো 1 ঘন্টা। মা বোনেরা আপনাদের প্রতি আমার অনুরোধ, বিকাল বেলায় বাবা গার্জিয়ান বাড়িতে নাই, অফিসে গেছে, আবহাওয়া নাই, দোকানে গেছে, ড্রাইভারিতে গেছে, লেবার মানুষ কাজে গেছে, মারা আপনাদের প্রতি অনুরোধ, আল্লাহর ওয়াস্তে মাগরিবের আজান যখন হয়ে গেছে মসজিদে, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, নামাজটা পড়ে আপনার বাচ্চাটার প্রতি আপনি গার্জিয়ান, তখন শিক্ষিকা হয়ে যান। আপনার বাচ্চাটাকে কিনারা এনে বসান, আধা ঘন্টা, বেশি না আধা ঘন্টা। এরপরে তো স্কুলের পড়া আছে, আধা ঘন্টা আপনি আল্লাহর কালাম কোরআনুল কারীমের আপনার যে জ্ঞান জানা আছে সেই জ্ঞানটা দেন। এবার যদি দেখা যায় দিনে সকাল বিকালে মিলাইয়েন 2.5 ঘন্টা যদি বাচ্চাটার পিছনে দেওয়া যায় আল্লাহ দিন শিখানির জন্য, কোরআন শিখানির জন্য, তাহলে আমার মন বলছে আমাদের প্রত্যেকটা বাচ্চা কম পক্ষে আল্লাহর কালাম কোরআনুল কারীম শুদ্ধ তিলাওয়াত শিখবে। সঙ্গে যদি আমরা তারে শিখাইয়া দিতে পারি আল্লাহর কালাম কোরআনুল কারীমের অর্থ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা, একদিন এই বাচ্চাটা আল্লাহর নাফরমান হবে না, মা বাপের নাফরমান হবে না। একদিকে সুশিক্ষায় শিক্ষিত বানান, উচ্চ শিক্ষিত বানান, আর একদিকে দিনদার বানান। এই আওলাদ আপনি জমিন থেকে যাওয়ার পরে অবশ্যই আপনার কাজে লাগবে না। আর এই জ্ঞান যদি তার ভিতরে দিতে না পারেন, আল্লাহর কালাম কোরআনের সঠিক জ্ঞান, তাহলে একদিন এই বাচ্চাই আপনার জন্য কবরে গিয়ে আপনি আযাব ভোগ করার সবব হয়ে যাইতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেক গার্জিয়ানকে এই জ্ঞানটুকুন, এই সময়টা দেওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর কালাম কোরআনুল কারীম একমাত্র পারে দুনিয়ার মানুষকে সান্ত্বনা দিতে। 1 নম্বরে সান্ত্বনা দেওয়ার যে প্রেসক্রিপশন দিয়েছি সেটা হলো ঈমান। কোনটা? ঈমান। আর 2 নম্বরে হলো ঈমান আনার পর মানব বডিতে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে সেই নিয়ামত হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। এই কোরআনের যত বেশি মানুষ তিলাওয়াত করে, এই কিতাবের আলোচনা শুনে এর উপর আমল করে, সেই আমল আর সেই তিলাওয়াতই একমাত্র মানুষের হৃদয়ে মনের মধ্যে সান্ত্বনা দিতে পারে। এই নিয়ামত যে সান্ত্বনা দেয়, দুনিয়ার কোনো ডাক্তার সেই শান্তির প্রেসক্রিপশন দিতে পারে না, মেডিসিনও দিতে পারে না। এর কারণে আমার ভাইরা, কোরআনে এমন কোন ঔষধ আল্লাহ বাকি রাখেন নাই। ঋণগ্রস্ত হলে কোন সূরা পড়লে ঋণ মুক্ত আল্লাহ বানাইয়ে দিবেন, অসুস্থ হইলে কোন সূরা, চোখের রোগের জন্য কোন সূরা, হাড়ের রোগের জন্য কোন সূরা, শারীরিক সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক যে কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ।
যার কারণে আজকের যে কোরআনুল কারীম আল্লাহর কালাম এর 1 নম্বরে যে সূরাটা রাখা হয়েছে, তিলাওয়াত করতে গিয়ে যে সূরাটার নাম হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? এই সূরার অগণিত নাম, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। বলো সুবহানাল্লাহ। ঔষধের সূরা। কিসের সূরা? ঔষধ। কিসের ঔষধ? দুনিয়ার সব রোগের ঔষধ। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ সমস্ত রোগ থেকে যাতে মুক্ত থাকে, এর জন্য আল্লাহ এই সূরাটা পড়া উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে রোজে 5 বার। কয়বার পড়া লাগে? মুমিন যারা, মুসলমান যারা, এই সূরা রোজ কয়বার পড়তে হয়? 5 বার। কিন্তু আমরা পড়ি? জি, আমরা পড়ি এখন সপ্তাহে 1 বার। সপ্তাহে 1 বার। আর এখন আরো কমাইছে মাত্র 2 রাকাত। কয় রাকাত? নাউজুবিল্লাহ বললেন না? আর এর দলিলও দেওয়ার মৌলবীও বার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন আমি প্রোগ্রামে যখন যাচ্ছি, আমার এক বন্ধু আমাকে ইউটিউবে একটা লিংক দিল, যে লিংকের মধ্যে দেখি এক মৌলবী, এত ঠোক লম্বা দাড়ি, মাথায় উন্না, এর উন্নার উপরে আবার আর একটা এড়ু আছে, যেটা মানে আরবের রাখালেরা ব্যবহার করত। তারা যখন মরুভূমিতে যাইতো ছাগল বেড়া রাখতে গিয়া, তো মরুভূমির বাতাসে যাতে এটা উড়াইয়া না নেয়, তখন তারা একটা এড়ু বেড়ু উপরে দিত। এটা আল্লাহ রসুলের সুন্নত নয়। সুন্নত হলো টুপি দেওয়া, পাগড়ি দেওয়া, রুমাল দেওয়া। এড়ু বেড়ু এইসব আল্লাহ রসুলের সুন্নত নয়। দেখি এটাও দিছে, দিয়া বক্তব্য দিতেছে। আপনারা অনেকে সম্ভবত দেখেছেন, বক্তব্য দিতে গিয়ে বলছে জুমার নামাজ হলো 2 রাকাত। নাউজুবিল্লাহ নাই? জুমার নামাজের আগে কাবলাল জুমা বলে 4 রাকাত নামাজ যে পড়া হয়, এটা হলো বেদাত এবং হারাম। নাউজুবিল্লাহ নাই? এরপরে বলছে শুধু কেউ যদি চান জুমার নামাজের পর 2 রাকাতের আগে শুধু 2 রাকাত নামাজ পড়বেন, যে 2 রাকাত হলো তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ বলতে এখানেও কোনো নামাজ নাই। নাউজুবিল্লাহ বলেন। ফর 2 রাকাতের পরে বাদাল জুমা বলে যারা 4 রাকাত নামাজ পড়ে, এটাও সম্পূর্ণ বেদাত এবং হারাম। নাই? নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে সহিহ কোন হাদিসের কোন জায়গায় এগুলি নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তখন বললাম, এর মতো জাহিল মনে হয় আকাশের নিচে আর জমিনের উপরেও নাই। কারণ হাদিস যদি পড়ত, ভাইয়েরা আমার, বড় ফিতনাপূর্ণ জমিন। হাদিস, এটা জীবনে হাদিস দেখছেই না। হাদিস যদি পড়তো, এমন কথা বলা তার দ্বারা সম্ভব হতো না। তখন আমি বললাম, 2 রাকাত পন্থী কিছু বাইরে আছেন, তারা তো শোনার পরে এই তো হক কথা বার হইছে। এতদিন আমরা দুঃখা দিয়া বেলখি লাগাইয়া কত যে ফোড়াইলা হুজুর তারা। আসল কথা এখন বার হইতেছে, মূল আলিমেরা তো এখন বার হইতেছে, রিসার্চ করে করে হক কথা বার করতেছে। আগরে এরা হুজুররা আপনারা দেখছেন না, বুঝছেন না, এর কারণে এ খুঁজাইয়া গিয়ে বার করছে মূল কথা, জুমার নামাজ 2 রাকাত। নাউজুবিল্লাহ বললেন না? জুমার নামাজ পড়তে হয় কমপক্ষে 12 রাকাত। কত রাকাত? সব মযহবের ইমামেরা একমত। নদওয়া বলুন, জামিয়াত বলুন, আহলে সুন্নাত বলুন, তাবলীগি জামাত বলুন, বিভিন্ন ইসলামিক সংগঠন যারা করতেছেন, এই ব্যাপারে সব একমত। জুমার নামাজ কমপক্ষে পড়তে হয় কত রাকাত? এটা বার হইল কোন জায়গা থেকে? এইভাবে কিছু পাগল ছাগল বিভিন্ন সময় আসবে আপনাদের সামনে, এই ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার থেকে আমরা বাঁচার জন্য, কি করার জন্য? বাঁচার জন্য। আল্লাহ এই সব কিছুর থেকে আমাদেরকে যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, শান্তি পাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, রোগ থেকে মুক্ত যাতে এই উম্মত থাকতে পারে, এর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ পড়তে গিয়ে এর আগে নামাজের আগে আর একটা কাজ করতে হয়, যার নাম হলো ওযু। যার নাম, দুনিয়ার আর কোন ধর্মে এই সিস্টেম আছে? ইবাদতের আগে এইভাবে কোনো সিস্টেম নাই। কারণ হলো ইসলাম আল্লাহর দেওয়া, মানুষের শান্তির ব্যবস্থা দেওয়ার মালিক হলেন আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শারীরিকভাবে যাতে শান্তি পায়, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে জীবাণুমুক্ত একটা জীবন যাতে তৈরি হয়, জীবাণুমুক্ত একটা বডি যাতে তৈরি হয়, এর জন্য আল্লাহ ওয়াশ করার ব্যবস্থা করে রেখেছেন। রোজ 5 বার, যার নাম হলো ওযু। বলে সুবহানাল্লাহ। এমন কোন জায়গা ওয়াশ করার বাকি থাকে না, ইসলাম শিখাইয়া দিয়েছে যে ইবাদতের মাধ্যমে, তার নাম হলো ওযু। বলেন সুবহানাল্লাহ। শুধু ওয়াশ হয় বডির থানাত, গুনাতে মানুষ যখন রোগগ্রস্ত হয়ে যায় তখন সেই ব্যক্তি আল্লাহর নাফরমানির কাজের দিকে বেশি পড়ে যায়, তার মন তখন গুনার কাজের দিকে বেশি পড়ে যায়। এই গুনাহ থেকে মানুষ যদি মুক্ত হইতে পারে, এর বিধান আল্লাহ পাকে দিয়েছেন এই ওযুর সঙ্গে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যখন ওযু করে, কি করে? ওযু যখন করে, করার সঙ্গে সঙ্গে তার গোটা এই বডির সমস্ত অঙ্গ দিয়ে যে গুনাহগুলো করেছিল, ছোট গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ সগীরা মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর হাবিবের সঙ্গে পায়চারি করতেছি, আর রাস্তা দিয়ে বের হলাম। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলেন, ও আবু যর, তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি প্রশ্ন? আল্লাহ রাসূল বলেন, আবু যর বলো তো, একটা মানুষের বাড়ির কিনারা দিয়ে যদি একটা নদী থাকে, আর আল্লাহর সেই বান্দা অথবা বান্দি এই নদীটা যদি রোজ 5 বার সাঁতার দিয়া পাড়ি দেয়, কি দিয়া? সাঁতার দিয়ে যদি পাড়ি দেয়, আবু যর বলো তো এর গায়ের মধ্যে কি কোনো ময়লা থাকবে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই এর গায়ে তো কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আবু যর, তাহলে জেনে রাখো, আমার কোন উম্মত বান্দা বান্দি যখন ওযু করে রোজে 5 বার নামাজ পড়ার জন্য, সঙ্গে সঙ্গে তার শরীরে কার মলমায় কোনো গুনাহ সগীরা থাকে না, আমার আল্লাহ ওযুর পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসতেছে, ইহাতাতকে তার নখের নিচ দিয়া, নখের নিচ দিয়ে যদি কোনো গুনাহ ঢুকে থাকে, আল্লাহ ওযুর সময় তাও ধুয়ে মুছে সাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। একদিকে শারীরিক ঔষধ, আর আরেকদিকে আমল নামা ধুয়ে মুছে সাফ করার ঔষধ। বলে সুবহানাল্লাহ। যার নাম হলো ওযু, যার নাম। আমরা ওযু করি না, আমরা ওযু করি না। আমার হাবিবের অভ্যাস ছিল 24টি ঘন্টা ওযুই থাকা। বলে সুবহানাল্লাহ। একবার যখন ওযু চলে যাবে, সঙ্গে সঙ্গে ওযু করে নেবেন। কারণ হলো, যেই ব্যক্তি 24টি ঘন্টা ওযুর অবস্থায় থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদ 2 প্রকার। কয় প্রকার? শহীদ হলো 2 প্রকার। এখন তো সব শহীদ, বাসার লাগি মল্ল, এও শহীদ। রেলওয়ে স্টেশনের দাবিতে গিয়ে মল্ল, এও শহীদ। আসল শহীদ, শহীদের মর্যাদা পাওয়ার জন্য শহীদ হতে হলে 1 নম্বরের শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমানদার থাকতে হবে। শহীদের কি মর্যাদা, শহীদের কি মর্যাদা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদ তারা যাদের শরীরের রক্তের পুরো জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। শহীদ তারা যারা কিয়ামতের দিন হাশরের ময়দানে ওঠার পরে যাদের কোনো হিসাব নাই, বিচার নাই, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে ঘোষণা দিবেন, ও শহীদেরা। কারণ তারা সেখানে গিয়ে হাজির হবে, তাদের সারা শরীরে অস্ত্রের আঘাত, তীরের আঘাত, গুলির আঘাত, তরবারির আঘাতে কেটে কেটে গেছে। তাদের সারা শরীর রক্তে লাল, গায়ের কাপড় রক্তে লাল। এর কারণে তারা যখন মারা যায়, তাদের গোসল দিতে হয় না, কাফন দিতে হয় না, গায়ের রক্ত মাখা কাপড় দিয়ে জানাজার নামাজ পড়ে তাদেরকে শায়িত করে দেওয়া হয়। এইভাবে তারা কবরে থাকবে, তাদের লাশ জমিন নষ্ট করতে পারে না। বলো সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন তারা সেই অস্ত্রের আঘাতের চিহ্ন নিয়ে আর রক্ত মাখা শরীরের কাপড় নিয়ে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। তাদের বডি, তাদের রক্ত, তাদের কাপড় আল্লাহর সামনে সেদিন সাক্ষী দিবে। এর জন্য তাদের নাম হলো শহীদ। যখন আল্লাহর সামনে গিয়ে তারা হাজির হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, যাও, বিনা হিসাবে তোমাদের জন্য আমার জান্নাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন শাহাদাতের মউতটা নসিব করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যখন তাদের ভিতর থেকে রূহ বাইর হয়, কি বাইর হয়? রূহ যখন তাদের ভিতর থেকে বাইর হয়, রূহ বাইর হইতে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার তাদের নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সম্মানের, মর্যাদার, মজার মত! এর কারণে শহীদেরা যখন বেহেশতে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও শহীদেরা, আর কোন নিয়ামত পাওয়ার বাকি রয়েছে নাকি? তারা বলবে, আল্লাহ, কোন নিয়ামত বাকি নাই, সব পাইছি। বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ, একটা অনুরোধ, আবেদন আপনার কাছে রাখি। কোনটা? আল্লাহ, আরেকটা বার দুনিয়ায় যাওয়ার পারমিশনটা দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে আসলে আর যাওয়ার বিধান নাই, গিয়ে করবা কি? তখন শহীদেরা বলেন, আয় আল্লাহ, আমরা চাই আরেকটা বার যেন দুনিয়ায় যাই, যাওয়ার পরে তোমার দিনের জন্য আরেকটা বার যেন আমার কল্লাটা দিতে পারি। বলে সুবহানাল্লাহ। কারণ এই মৌতে আল্লাহ যে মজা পেয়েছি, তোমার জান্নাতের কোনো নিয়ামতে সেই মজা নাই। সুবহানাল্লাহ। আমরা চাই আবার যাই, আবার মৌত হোক, আবার আসি, আবার যাই, এই ধারাবাহিকতা যেন চলতে থাকে। কারণ এই মুহূর্তে যে মজা, আর কোনো কিছুতে সেই মজা নাই। বলে সুবহানাল্লাহ। আজকে শহীদ হওয়া তো দূরের কথা, আজকে এই জাতি প্রতিবাদের বাসা হারাইয়া গেছে। কথা ঠিক কিনা? কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন, কত বঞ্চনা চলতেছে, কিন্তু প্রতিবাদ করার মতো বাসা তাদের নাই, নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নাই, ডাক দেওয়ার মতো কেউ নাই। সব যার যার নিজের। কোনটা? কোনটা? আসলটার চিন্তায়। আমি যদি ডাক দেই, আমি যদি আগে যাই, আমার স্বার্থ নষ্ট হবে। চাকরি যাইতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, ফিরাকি ছুটতে পারে, মুরিদ যাইতে পারে, খানকা খালি ভরতে পারে। কথা ঠিক কিনা? সব যার যার নিজের ব্যক্তির চিন্তায়। প্রতিবাদের বাসা নাই, প্রতিরোধ করার বাসা নাই, নিন্দা জানার বাসা নাই, মানুষ নাই। কেউ কার দায়িত্ব আদায় করতেছেন না। আমি সহ আলিমেরা তাদের দায়িত্ব আদায় করতেছেন না, পীর বুজুর্গেরা তাদের দায়িত্ব আদায় করতেছেন না, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের দায়িত্ব আদায় করতেছেন না। প্রত্যেকের এক চিন্তা, না জানি যদি জেলে যাওয়া লাগে। জি, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই প্রতিবাদের রাস্তায় যারা যায়, গিয়ে এই মৌত হয়, তাদের মৌত হয় শাহাদাতের মৌত। বলে সুবহানাল্লাহ। প্রতিবাদের ভাষা শিখার আল্লাহ আমাদেরকে তৌফিক দে, প্রতিরোধ করার তৌফিক যেন দে। আমার ভাইয়েরা, এই বলতেছিলাম, সেই দিন যখন ওই মানুষগুলি জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক তাদেরকে দিল শহীদের মর্যাদা, শহীদে কামেল, পরিপূর্ণ শহীদ তারা। আর আরেক শহীদ হলো শহীদে নাকেস, অসম্পূর্ণ শহীদ। অর্থাৎ তাদেরকে দুনিয়ায় সাধারণ মুসলমানের মতো গোসল দেওয়া হবে, কাফন দেওয়া হবে, দাফন করা হবে। কিন্তু কিয়ামতের দিন তারা যখন আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিবে। বলে সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা দুনিয়ায় 24টি ঘন্টা অজুর অবস্থায় থাকত। কি অবস্থায়? একবার অজু দেওয়ার পরে আবার তারা অজু করত। বিনা উজুয়ে তারা ঘুমাইতো না, বিনা উজুয়ে কোনো সময় চলতো না। আর এক শ্রেণীর মানুষ এই আমলটা থেকে করে নিবেন আল্লাহর ওয়াস্তে, যারা অজু করে, অজু করার পর এই অজু যে পানি দিয়ে করলো, লোটার পানি হোক, বদনার পানি হোক, কুয়ার পানি হোক, পুষ্করিণীর পানি হোক, অজু করার পর এই হাতের মধ্যে এই খালি জায়গাটায় সামান্য এক চুল্লু পানি নিয়ে দাঁড়াইবেন। কথা বোঝা যাক? পশ্চিম দিকে মুখ করিয়া, কোন দিকে? পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন, আর দাঁড়িয়ে এই পানিটা মুখের মধ্যে দিয়ে পান করে নেবেন। আর তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মনে থাকবো?
শিখতে অসুবিধা হয়, মোবাইলে সার্চ করবেন, বাংলা নামাজ শিক্ষার বিভিন্ন ওযুর মাসলা মাসাইলের বই আছে, নতুবা মসজিদের ইমাম সাহেবের পাশে গিয়ে বসবেন, জিজ্ঞাসা করবেন, দোয়াটা শিখে নেবেন, সঙ্গে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৎসঙ্গে পড়ে নেবেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অন্য এক বর্ণনায় আসতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আমলটুকু নজু করার পর যারা করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার জান্নাতের 8টা দরজা খুলে দিবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে সে দরজা যে ইচ্ছা হয় আজকে তুমি আমার জান্নাতে চলে যাও, বলো সুবহানাল্লাহ। তবে এটা আবার ভাববা না যে ওযু করলাম আর এই দোয়া পড়লাম, এরপরে আর নামাজেরও দরকার নাই, যা পারো মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, আর কিয়ামতের দিন বেঁচতে যাওয়া যাইব, এটা ভাববা না। কর্মফল যেটা করবেন, খারাপ কর্মফল হয়, তার ফল ভোগ করতে হবে জাহান্নামে, তারপর জান্নাতে যাবে। কিন্তু আমল যদি সঠিক হয় আর তৎসঙ্গে যদি ওযু করে এই দোয়া এই সূরাটা তিলাওয়াত করেন, সেই দিন আল্লাহ পাক আপনাকে এই মর্যাদা দিবে। সকলে এই আমল করার জন্য তৌফিক আল্লাহ দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাধারণত আমি 10টার পরে বক্তব্য রাখি না, গোটা এলাকাবাসী জানে 10টায় আমার বিদায় হয়ে যায়। কিন্তু আজকে আমার ভাই, শ্রদ্ধেয় ভাই মামা সাহেবের অনুরোধে আমি 10:30 পর্যন্ত আপনাদের সামনে আলোচনা রাখলাম। যেটুকু আলোচনা রাখলাম আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাছাড়াও আরো কিছু বলতাম, কিন্তু গত 2 দিন আগে একটা প্রোগ্রামে মাইক অত্যন্ত দুর্বল ছিল, যার কারণে আমি অপারেশনের রোগী, আমার গলায় মেজর অপারেশন হয়েছে 2 বছর আগে। ডাক্তারের অনুরোধ, আপনি বেশি কথা বলবেন না, জোরে কথা বলবেন না। তো মাইকটা দুর্বল হওয়ার কারণে আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক কষ্ট করে এখনো কথা বলতেছি, অসুবিধা হচ্ছে। তারপরও আপনারা যে ধৈর্য ধরে বসেছেন, আল্লাহ সেই বসাকে কবুল করুন। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন একটাবার মহব্বতে আল্লাহর হাবিবের শানে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী क्यों कर हम
فازني أسرار سينا علم حكمتك وسينا عطر है आपका पसीना रोज़ा है आपका मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मरने वालों को बचा लो गिरने वालों को तुम बहार लो कैद से हमको छुड़ा लो फिर हमें मदीना बुला लो या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह يا ربي سلموا سلموا دائما أبدا على نبيك خير خلق كلهم بیچائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدام محمد یا رسول اللہ شفاعتك جعل الله محمد يا رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي ذنب وأتوب إليه زبان چھڑے دیا محبت ولن أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أذكر محفل মহান সভাপতি আমি অনুরোধ রাখি মুনাজাতটা উনি দিবেন اللهم آمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت
فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার আমরা শিয়াখার আমরা বদকার আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি গুনাহ বলতে যা বোঝায় সব তো করে নিছি মাবুদ ছোট গুনাহ বড় গুনাহ জানিয়ে অজানিয়ে লুকায়িত ভাবে প্রকাশ্যে সব গুনাহ করেছি আল্লাহ কিন্তু আমরা যদিও গুনাহগার তুমি মাবুদের নাম রহমান তোমার নাম রহিম তুমি গফুর রহিম ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ যদি আকাশ আর এই জমিনের মধ্যবর্তী খালি জায়গা গুনাহে পরিপূর্ণ হয়ে যায় তার চাইতে লক্ষ কোটি গুণে বড় তোমার রহমতের দরিয়া আয় আল্লাহ আমরা তোমার রহমতের উপর নিরাশ হই নাই রব্বুল আলামিন আজকের এই ঠান্ডার রাত্রিতে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে তোমার বান্দারা বসে আছেন আল্লাহ উপরে পাতলা একটা তেরফাল ঠান্ডার ঠান্ডা নিচের মাঠের ঠান্ডা সমস্ত ঠান্ডাকে বলে গিয়া কঠিন জাহান্নামের আযাবের ডরে আর ভয়ে আল্লাহ কবরের আযাবের ডরে আর ভয়ে মাবুদ বিগত জীবনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা গুনাহগারেরা এই গভীর রাত্রিতে বসে বসে খালেস তওবার নিয়তে তোমার দরবারে হাত পাতাই আছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের আমলনামার জিন্দেগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি মাবুদ এই মাহফিলের শুরু থেকে তোমার বান্দিরা অনেক কষ্ট করলো সাহায্য দিল সহযোগিতা দিল খাস করে এই এলাকার কিছু যুবক ভাইরা অনেক কষ্ট করেছে আল্লাহ এই আয়োজন করতে গিয়ে তাদের কষ্টটাকে তুমি কবুল করে নাও মাহফিলে সকাল থেকে শুরু করে যা আলোচনা হলো আল্লাহ সিন্নি সকালের যায় কিছু ব্যবস্থা করা হলো সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ সেই সঙ্গে আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাবুদ আমরা গুনাহগার আমরা শিয়াকার আমরা বদকার জানি না মাবুদ কোন সময় কার যাওয়ার ডাক আসে যাবে আল্লাহ চোখের সামনে দেখতেছি আমাদের মতো কত জওয়ানকে জমিন থেকে বিদায় করে দিতেছো আল্লাহ আল্লাহ কত মানুষ সকাল বেলায় হাট বাজার করলো অফিস করলো বিকাল বেলায় করে আইলো রাত 8টায় জানা যায় জমিন থেকে বিদায় হয়ে আখিরাতের সফরে চলে গেছে রব্বুল আলামিন তোমার দরবারে আরো দেখি মাবুদ কোন সময় আমাদেরকে ডাক দেওয়া হয়ে যাবে জানি না আল্লাহ মালায়েকাত মউত আজরাইলের সামনে হাজির করার আগে আমাদের তওবাটা কবুল করে নাও আমাদের আমলনামার জিন্দেগির গুনাহগুলি maaf করে দাও আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আর এই মাহফিলের আয়োজন যারা করেছেন সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন আল্লাহ তাদের মধ্য থেকে যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে দাইমি মাগফিরাত নাজাত নসিব করে দাও যাদের মা বাপ জমিনে আছেন হায়াতটা দারাজ করে দাও সুস্থতার জিন্দেগিটা দাও ইয়া আল্লাহ তোমার বান্দারা বান্দিরা অনেক কষ্ট করে আলোচনা শুনতেছেন এই মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশা মাকাসিদগুলো তুমি পূর্ণ করে দাও অসুস্থরা হাত তুলেছে শিফা হাজারা দাও বেশিরা হাত তুলেছে বেশি খৈর বরকত দাও চাকরিজীবীরা হাত তুলেছে তাদের কর্মজীবন কর্মস্থলটা আমাদের জায়গা বানাইয়া দাও বেকারেরা হাত তুলেছে দোয়া চায় আল্লাহ তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজেকের চাই চাকরির ব্যবস্থাটা করাইয়া দাও
রব্বুল আলামিন যত মানুষ এই মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট কষ্ট করতেছে অপারেটর বাইক থেকে শুরু করে আল্লাহ প্রত্যেকের এই কষ্টটাকে তুমি কবুল করে নাও, এর জাযায়ে খায়র তাদেরকে দুনিয়া আখিরাতের জীবনে দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে আমরা প্রত্যেকে আরো ধরে মাবুদ এই জমিনে যতদিন আমাদেরকে থাকার পারমিশন দাও আল্লাহ ইজ্জতের জিন্দেগিটা দিও মাবুদ, বেইজ্জতের জিন্দেগিতে ফেলাইও না, অসুস্থতার জীবনটা দিও না, ঋণগ্রস্ত বানাইও না আল্লাহ। আমাদের ইমানে বরকত দেও, আমলে বরকত দেও, ইলমে বরকত দেও, মালে বরকত দেও, আওলাদের মধ্যে বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে রেখি এই মাহফিলের কুলালোচনার সবটুকু আমাদের যত আসাতিজায়ে কেরাম অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন তাদের কবরে পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ এই জমানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলা ফুলতুলি মুর্শিদের দরবারের সবটুকু পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তোমার ওলির দরজাতকে বহুত বহুত গ্রহণ করে দাও, তোমার ওলির ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজ দিয়ে করে নাও। এইভাবে রাউলে কেরামদের ওসিলায় আল্লাহ আজকের মাহফিলটাকে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা এই জমিনে চিরস্থায়ী নয়, চলে যাব, কোন সময় কারো যাওয়ার ডাক আসবে আমরা জানি না। আল্লাহ মওতটা যখন দিবে শাহাদাতের মওতটা দিও। আয় আল্লাহ নাপাক অবস্থায় নামাজ রোজা কজা করাইয়া মওতটা দিও না আল্লাহ। মওতটা যখন দিবে রমজানের মাঝে শুক্রবারে মওতটা দিও মাবুদ। মদিনার রবিবের নূরানি শহর মদিনাতুল মুনাওয়ারায় মওতটা দিও আল্লাহ। আয় আল্লাহ বড় ফিতনাপূর্ণ জমিনে আমরা এসেছি আল্লাহ, চতুর্দিকে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, ফিতনা আর ফিতনা আল্লাহ। সকল প্রকারের জালেমদের সকল প্রকারের ষড়যন্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআনের হেফাজতকারী তুমি হয়ে যাও। রব্বুল আলামিন জীবনের শেষ সময়টা যখন হাজির হবে মাবুদ আমাদের জবানটা তুমি বন্ধ করিও না। সাকরাতুল মউতের ঘাটে আটকাইয়া মাস দিন জবান বন্ধ করিয়া পেশাব পায়খানায় শুইয়া গলাগলি দেওয়াইও না। জীবনের শেষ সময়টা যখন আসবেন নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। নূরানি চেহারা মুবারকটা দেখে দেখে এই দুনিয়ার জীবনের শেষ কথাটা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তৌফিকটা দিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।